আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। রমজান মাস এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মুবারক মাসে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান রোজা রাখছেন। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানীয় এবং সকল প্রকার জৈবিক চাহিদা থেকে বিরত থাকছেন। রোজার এই কষ্ট স্বীকার করছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, যা জানলে অনেকেই হয়তো চমকে যাবেন। রোজা রাখছেন ঠিকই, কিন্তু অনেকের রোজা কবুল হচ্ছে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের স্পষ্টভাবে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই অর্জন হয় না। ইবনে মাজাহ। ভাবুন একবার, সারা দিন না খেয়ে তৃষ্ণায় কষ্ট পেয়ে রোজা রাখলেন, কিন্তু শেষমেশ শুধু ক্ষুধা আর পানির পিপাসা ছাড়া আর কিছুই পেলেন না। এই কষ্টের কোনো আখিরাতি পুরস্কার নেই, কোনো গুনাহ মাফ নেই, কোনো জান্নাতের পথ নেই। এটা কত বড় ক্ষতি, একটু ভাবুন। তাহলে কোন কাজগুলো করলে রোজার সওয়াব নষ্ট হয়ে যায়? আজ আমি আপনাদের সেই 5টি কাজের কথা বলবো। শেষ পর্যন্ত দেখুন, কারণ পঞ্চম কারণটি সবচেয়ে বেশি মানুষ করেন এবং এটা জানলে আপনি সত্যিই চমকে যাবেন। শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কারণ, মিথ্যা কথা বলা। রোজা রেখে যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা কাজ করেন বা মিথ্যার সাথে কোনো সম্পর্ক রাখেন, তাহলে আপনার রোজার সওয়াব নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ছাড়তে পারল না, তার পান আহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী, হাদিস নম্বর 1903। এই হাদিসটি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার না খাওয়া, না পান করার কোনো দরকার নেই তার কাছে, যদি তুমি মিথ্যা না ছাড়ো। এর মানে হলো, রোজার মূল উদ্দেশ্য শুধু পেট খালি রাখা নয়। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করা। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। আমাদের সমাজে মিথ্যা এখন এত স্বাভাবিক হয়ে গেছে যে আমরা বুঝতেও পারি না কখন মিথ্যা বলছি। ব্যবসায় মিথ্যা, এই পণ্য একদম খাঁটি, কোনো ভেজাল নেই, অথচ ভেজাল আছে। অফিসে মিথ্যা, স্যার আমি কাজটা প্রায় শেষ করে ফেলেছি, অথচ শুরুই করিনি। পরিবারে মিথ্যা, আম্মু আমি নামাজ পড়েছি, অথচ পড়িনি। এমনকি ফোনে বলি আমি এখন রাস্তায় আছি, অথচ বাড়িতে বসে আছি। এই ছোট ছোট মিথ্যাগুলো আমরা সারা দিন অনায়াসে বলে যাই, কিন্তু রমজান মাসে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। ইসলামে মিথ্যা শুধু একটি পাপই নয়, এটি মুনাফিকের আলামত। মুনাফিকের 3টি আলামত আছে: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, এবং যখন আমানত রাখা হয় খেয়ানত করে। বুখারী ও মুসলিম। মিথ্যা মানুষের আত্মাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। একটি মিথ্যা বলার পর আরেকটি মিথ্যা বলতে হয় সেটা ঢাকার জন্য। এভাবে মিথ্যার একটি জাল তৈরি হয় যা মানুষকে গ্রাস করে নেয়। এই রমজানে শুধু পেটের রোজাই নয়, জিহ্বারও রোজা রাখুন। মুখ থেকে শুধু সত্য কথা বের হোক, শুধু ভালো কথা বের হোক। প্রতিদিন সকালে নামাজের পর নিজেকেই সংকল্প দিন, আজ আমি কোনো মিথ্যা বলবো না, আল্লাহ আমার সাক্ষী। ইনশাআল্লাহ এই সংকল্প ধরে রাখতে পারলে আপনার রোজা কবুল হবে এবং আপনি একজন সত্যিকারের মুত্তাকি বান্দায় পরিণত হবেন। দ্বিতীয় কারণ, গীবত বা পরনিন্দা করা। গীবত হলো কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বা ত্রুটির কথা বলা যা শুনলে সে কষ্ট পেত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবাত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে গীবাতকে এত ভয়ঙ্করভাবে বর্ণনা করেছেন যে পড়লে গা শিউরে ওঠে। তোমরা একে অপরের গীবাত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করবে। সূরা হুজুরাত 12। এই উপমাটা একটু ভাবুন। মৃত মানুষের গোশত খাওয়া কতটা ঘৃণিত, কতটা অপবিত্র, কতটা অমানবিক। আল্লাহ বলছেন, গীবত করা ঠিক সেরকমই। আমাদের দেশে রমজান মাসে পরিবার ও বন্ধুরা একসাথে ইফতার করে। এই ইফতারের মহলটা কত সুন্দর হতে পারত, কিন্তু বাস্তবতা কি? ইফতারের টেবিলে বসেই চলে গীবত। অমুক আসেনি কেন? তার স্বভাবই এই। তমুকের বউ কিরকম? শ্বশুর বাড়িতে থেকে গর্ব হয়ে গেছে। পাশের বাড়ির লোকটা দেখেছ, একদম চরিত্রহীন। এই গীবতে রোজার সওয়াব শেষ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত ব্যভিচারের চেয়েও বড় গুনাহ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? ব্যভিচারের পর তওবা করলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু গীবতের ক্ষমা পেতে হলে যার গীবত করেছ তার কাছে ক্ষমা চাইতে হবে। মিশকাত। কেউ গীবত করলে বিষয় পরিবর্তন করুন, যদি না পারেন উঠে চলে যান। সেই মজলিসে বসে থাকাও গুনাহ। কারো দোষ দেখলে দোয়া করুন, নিন্দা নয়। মনে মনে বলুন, ইয়া আল্লাহ, তাকে হেদায়েত দাও। এই রমজানে গীবতের অভ্যাস ছেড়ে দিন, ইনশাআল্লাহ আপনার রোজা কবুল হবে। তৃতীয় কারণ, রাগ করা এবং ঝগড়া করা। রোজা রাখা অবস্থায় রাগ করা এবং ঝগড়া করা রোজার সওয়াব নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে একটি অসাধারণ দিক নির্দেশনা দিয়েছেন। তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। কেউ তাকে গালি দিলে বা ঝগড়ায় উস্কে দিলে সে যেন বলে, আমি রোজাদার। বুখারী ও মুসলিম। কি সুন্দর একটি শিক্ষা! কেউ আপনাকে রাগিয়ে দিতে চাইলে শুধু বলুন, আমি রোজাদার। এই তিনটি শব্দ একটি ঢাল হয়ে যায় যা আপনাকে রাগ ও ঝগড়া থেকে রক্ষা করে। কিন্তু আমরা কি করি? সেহেরিতে উঠে ঘরে ঝগড়া করি, রোজা রেখে রাস্তায় গাড়ি চালকের সাথে তর্ক করি, অফিসে বস বা সহকর্মীকে রাগের মাথায় কথা বলি, বাজারে গিয়ে দোকানদারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করি, বাড়ি ফিরে সন্তানদের উপর রাগ ঝাড়ি। এই রাগে রোজার সওয়াব ঝরে পড়ছে মুহূর্তে মুহূর্তে। রাগ হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু রমজান মাসে শয়তান বন্দী। তাহলে রাগ আসে কথা থেকে? রাগ আসে নফস থেকে, আমাদের ভেতরের কুপ্রবৃত্তি থেকে। রমজান হলো এই নফসকে নিয়ন্ত্রণ করার মহা সুযোগ। শক্তিশালী সে নয় যে কুস্তিতে প্রতিপক্ষকে হারায়, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী ও মুসলিম। রাসূল আমাদের তিনটি পদ্ধতি শিখিয়েছেন। প্রথমত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। দ্বিতীয়ত, যদি দাঁড়িয়ে থাকেন বসে পড়ুন। তৃতীয়ত, যদি বসে থাকেন শুয়ে পড়ুন। এবং সবচেয়ে কার্যকর পদ্ধতি হল অজু করুন। রাগ হলো আগুন থেকে, আর পানি আগুন নেভায়। তাই তোমাদের কেউ রাগান্বিত হলে সে যেন অজু করে। আবু দাউদ। এই রমজানে রাগকে জয় করুন, তাহলে রোজাও কবুল হবে ইনশাআল্লাহ। চতুর্থ কারণ, হারাম দেখা এবং হারাম শোনা। অনেকে মনে করেন রোজা মানে শুধু পেট খালি রাখা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। রোজা একটি সামগ্রিক ইবাদত যা সারা শরীরকে শামিল করে। পেটের রোজা খাবার ও পানি না খাওয়া, চোখের রোজা হারাম কিছু না দেখা, কানের রোজা হারাম কিছু না শোনা, জিহ্বার রোজা হারাম কিছু না বলা, হাতের রোজা হারাম কাজ না করা, পায়ের রোজা হারাম জায়গায় না যাওয়া। ইমাম গজ্জালি রাহমা বলেছেন, যে ব্যক্তি শুধু পেট খালি রাখে কিন্তু অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গকে হারাম থেকে বিরত রাখে না, তার রোজা অসম্পূর্ণ। আধুনিক যুগে হারামের সবচেয়ে বড় দরজা হল মোবাইল ফোন এবং ইন্টারনেট। রমজান মাসেও অনেকে মোবাইলে হারাম ভিডিও দেখছেন, ইউটিউবে অশ্লীল কন্টেন্ট দেখছেন, ফেসবুকে হারাম ছবিতে চোখ আটকে রাখছেন।
রাতে ইফতারের পর পরিবার নিয়ে হিন্দি সিরিয়াল দেখছেন, সেহরির সময়ও ফোনে স্ক্রোল করছেন। এই হারাম দেখা রোজাকে ভেতর থেকে ফাঁকা করে দিচ্ছে। কানের রোজাও সমান গুরুত্বপূর্ণ। রমজান মাসে গান শুনলে রোজার মেজাজ ও আত্মিক পরিবেশ নষ্ট হয়। গান মানুষকে দুনিয়ার দিকে টেনে নামায়, আর রোজা মানুষকে আখেরাতের দিকে উঠিয়ে নেয়। এই দুটো একসাথে চলতে পারে না। ইবনে কাইয়িম রাহমা বলেছেন, গান হলো আত্মার জন্য মদের মতো, যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়। এই রমজানে ফোনকে কোরআনের ডিভাইসে পরিণত করুন। সকালে ফজরের পর কোরআন তেলাওয়াত শুনুন। দিনের বেলা ইসলামিক লেকচার শুনুন। রাতে তারাবিহ থেকে ফিরে কোরআনের তাফসির পড়ুন। সোশ্যাল মিডিয়া স্ক্রিন টাইম কমিয়ে আনুন। প্রতিদিনের স্ক্রিন টাইম রিপোর্ট দেখুন এবং লক্ষ্য নির্ধারণ করুন। ইনশাআল্লাহ এই পরিবর্তন আপনার রোজার সওয়াব কয়েক গুণ বাড়িয়ে দেবে। এখন আসছে সেই পঞ্চম কারণ, যেটা শুনলে অনেকেই চমকে যাবেন: রোজা রেখে নামাজ না পড়া। আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা রমজান মাসে রোজা রাখেন, সেহরি খান, ইফতার করেন, তারাবিহ পড়েন, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন না। ফজরের নামাজ ঘুমের মধ্যে মিস হয়। জোহর ও আসরের নামাজ অফিসের ব্যস্ততায় মিস হয়। মাগরিব পড়েন কখনো কখনো, এশা পড়েন রাতে। এভাবে দিনে 2-3টি নামাজ পড়া হলেই মনে করেন যথেষ্ট। ইসলামের 5টি স্তম্ভ আছে। প্রথম স্তম্ভ কালেমা, দ্বিতীয় স্তম্ভ নামাজ, তৃতীয় স্তম্ভ যাকাত, চতুর্থ স্তম্ভ রোজা, পঞ্চম স্তম্ভ হজ। একটি বাড়ি তৈরি করতে হলে সবগুলো স্তম্ভ লাগে। একটি স্তম্ভ বাদ দিলে বাড়ি দাঁড়ায় না। তেমনি ইসলামের একটি স্তম্ভ ছাড়া দিনের কাঠামো পূর্ণ হয় না। নামাজ হলো দিনের খুঁটি। যে নামাজ কায়েম করল সে দিন কায়েম করল, যে নামাজ ধ্বংস করল সে দিন ধ্বংস করল। বাইহাকি। নামাজ না পড়লে রোজার হিসাব দিতে হবে আখেরাতে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি রোজা রেখেছিলে ঠিকই, কিন্তু আমার ডাকে সাড়া দিতে কেন আসনি? আজান হয়েছিল 5 বার, তুমি কেন আসনি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ইসলামের বন্ধন ছিন্ন করে। আহমদ। রমজান মাস হলো নামাজের অভ্যাস করার সর্বোত্তম সময়, কারণ এই মাসে শয়তান বন্দী। নফস রোজার কারণে কিছুটা নিয়ন্ত্রণে থাকে, পরিবেশ ইবাদতের অনুকূল থাকে। তাই এই মাসে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করে নিন। ফজর আজানের আগেই উঠুন। জোহর সময় মতো পড়ুন। আসর 5 মিনিট বিরতি নিন। মাগরিব ইফতারের পরপরই। এশা ও তারাবিহ মসজিদে জামাতে। এই অভ্যাস রমজানের পরেও ধরে রাখুন। তাহলে সংক্ষেপে আবার বলছি, রোজার সওয়াব নষ্ট করে দেয় এই 5টি কাজ: 1. মিথ্যা কথা বলা, 2. গীবত করা বা পরনিন্দা করা, 3. রাগ করা ও ঝগড়া করা, 4. হারাম দেখা এবং হারাম শোনা, 5. নামাজ না পড়া। রমজান মাস হলো পরিবর্তনের মাস। এই মাসে আল্লাহ তার রহমতের দরজা পুরোপুরি খুলে দেন। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলে বেঁধে দেওয়া হয়, আর প্রতি রাতে আল্লাহ জাহান্নামীদের মুক্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে কল্যাণ অন্বেষণকারী, আরও এগিয়ে এসো। হে অকল্যাণ অন্বেষণকারী, থামো। তিরমিজি। এই মাসে নিজেকে পরিবর্তন করার সুযোগ আর নাও আসতে পারে, কারণ আগামী রমজান দেখার নিশ্চয়তা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এই 5টি কাজ থেকে আজ থেকেই বিরত থাকার সংকল্প নিন। মিথ্যা বলবো না, গীবত করব না, রাগ নিয়ন্ত্রণ করব, হারাম থেকে চোখ ও কান বাঁচাবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই 5টি সংকল্প আপনার রমজানকে সম্পূর্ণ বদলে দেবে। আপনার রোজা কবুল হবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের রোজা, নামাজ, রুকু ও সিজদা কবুল করো। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো রোজা বাঁচিয়ে দেবে। কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ এই রমজান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে প্রতিটি ইসলামিক ভিডিও সবার আগে পান। জাযাকাল্লাহু খাইরান।